বিএনপি কৃষক দলের নেতা এনাতুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা। ফয়জুল ইসলামের ক্যামেরায় আব্দুল খালেক সালমানের রিপোর্টে বিস্তারিত। সাভার উপজেলা ভাকুরতা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড ভাকুরতা বাজার নিবাসী মোহাম্মদ এনাতুর রহমানকে রাতের আধারে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। গত ২৬ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে বাড়ির পাশে অন্ধকার গাছের ঝোপের মধ্যে অজ্ঞাত ৫-৬ জন দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করে। রাজনৈতিক ও পূর্বশত্রুতার জের ধরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল দুর্বৃত্ত বাহিনীরা। এনাতুর রহমানের চিৎকার শুনে এলাকার লোকজন এসে প্রাণ রক্ষা করে। পরে আত্মীয় স্বজনরা এসে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য সাভার সীমা ট্রমা সেন্টারে ট্রান্সফার করা হয়। মেডিকেল রিপোর্টে তার হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গ ভেঙে গেছে। ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে রক্তাক্ত হয়ে গেছে। এই মর্মে এনাতুর রহমান ও তার ভাইয়েরা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এনাতুর রহমান, তার পরিবার ও আত্মীয় স্বজনরা বিএনপির রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। তখন আমার এয়ার যে ভাঙ্গা, আমি এয়ার দিয়ে কিছু করতে পারি না। ওই জায়গা থেকে আমি কষ্ট করে ছুটছি, ছুটার পরে আমি ওইটা দৌড় দেওয়ার পরে আমার লোন নিতে ধরে ফেলেছে। তো লোন নিয়ে রাইখে আমি আর যাইতে পারিনি। তখন ও আমার নিচে ফেলা দিছে, গলা আবার বাঁধ দিছে। তখন ও আমার এই জায়গায় একটা কামড় দিছে, আমার এই জায়গায় কামড় দিছে, আমার অনেকগুলো কামড় দিছে, এদিকেও কামড় দেওয়া হয়েছে। তারপর আমি হাউ কাউ করার পরে অনেক লোকজন আইসে আমার আর কি বাঁচাইছে। আর হয় অনেকজনের নাম বলে আর কি ডাকতেছে যে কাকা কই আর কি তাড়াতাড়ি আসো, আরে মেয়েরা হলাম। কিন্তু ওর নাম জানি না, কিন্তু ওরা আমি দেখলে চিনমু। এবং ওই জায়গায় সবাই ওরে আটকায় ফেলাইছে। আটকানোর পরে কার জিম্মাতে জানি ছিল, ওই নিজেও ওরে নিয়ে পালাইছে। এখন ওর শাস্তি আমি চাই, এবং কেউ আমার কি কারণে এই কাজটা করলো আপনার কি মনে হয় সে জানতে চাই। কি কারণে আপনার সাথে সে এরকম হামলাটা করলো, আপনার উপরে হামলা করলো? হয়তো আমি ওই আমার ভাকুরতা ইউনিয়নের রাজনীতিবিদ, আমি যে পদে আছি বর্তমানে, এর আগর বাবাই ছিল, হয়তো এরকম কোনো। এখন আপনি কি পদে আছেন? মানে কিসের দলের? ভাকুরতা ইউনিয়নে, ভাকুরতা ইউনিয়নের ৫ নম্বরের সেক্রেটারি। ছাত্র দলের সেক্রেটারি? না, কৃষক দলের সেক্রেটারি। হ্যাঁ, এই জন্য হয়তো বা আমাদের ষড়যন্ত্র করে এই কাজটা করা হয়েছে। এখন ওরে আমি সুস্থ বিচার চাই, যে করে হোক। আপনি কি মামলা করছেন, কোনো জিডি করছেন? হ্যাঁ। কি করছেন, মামলা করছেন? হ্যাঁ, মামলা করি। সাভার থানায় মামলা করছেন? হ্যাঁ, সাভার থানায় মামলা করছেন। বলতে পারবো না, বড় ভাই হারা গেছিল, আমরা হসপিটালে ছিলাম। আমার ছোট ভাইকে মারছে, কয়েকজন মিলে মারছে, আমরা দেখতে পাইনি, জানিও না। এখন আমরা সুস্থ বিচার চাই, আমার জামাই কাছে বিচার চাই। তারপর যারা সাথে সাথে আসছিল তাদের নামে আমরা বিচার চাই, এটা সুস্থ বিচার। আপনি কি ওই সময় কাউকে দেখছেন বা চিনেন আপনি কাউকে? না, ওই সময় আমরা কাউকে দেখি না, চিনি না। গত বছর পরে গেছিলাম, পরে যাই দেখি হসপিটালে আসার সময় হয়েছে, গাড়িতে উঠে নিচ্ছে। তখন সাথে সাথে আমি হসপিটালে এসে বসতাম, 3 দিনের মতো আমরা হসপিটালে। আমার সাথে আরো মোবাইল ছিল, আমার মোবাইলও নিয়ে গেছে, আমার মানি ব্যাগ, কোনো কিছুই ওই জায়গা থেকে খুঁজে পাওয়া হয় নাই। আবার যখন আমি মেডিকেলে আসা হয়েছে, আমি মেডিকেলে আসছি, তখন আমার বড় ভাই যারা ছিল তারা ওই দিন ওই জায়গায় গেছে, কি হয়েছে না হয়েছে দেখার জন্য। ওই জায়গায় যে বড় আপনার শ্রেণী বলা হয়, এই শ্রেণী অনেক ওই জায়গা থেকে পেছানো ছিল, রশিটা পেছানো ছিল, ওই জায়গায় পাইছে। পরে আমাদের ভাকুরতা ইউনিয়ন ফাঁড়িতে নিয়ে ওইটা জমা আছে। এটা আমি পরে টাকা পয়সা ছিল। হ্যাঁ, আমার টাকা পয়সা ছিল। তারপর আমার যে দোকানে কাজ করেন, ওই দোকানের আমার হিসাবের কার্ড ছিল,